নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছেন, জুন মাস শেষ হয়ে গেল, আপনি কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। আপনি বুঝতেও পারছেন না আপনার ফর্মটি জমা পড়েছে নাকি জমা পড়েনি, আপনার ফর্মটি অ্যাপ্রুভড হয়েছে নাকি আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু কিচ্ছু বুঝতে পারছেন না। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনার ফর্মের স্ট্যাটাস কি আছে, আপনার ফর্মটি কি সাবমিট করা হয়েছে নাকি আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করা হয়েছে, নাকি আপনার ফর্মটি আন্ডার প্রসেসড হয়ে গেছে, নাকি আপনার ফর্মটি সেই রিভার্টেড হয়ে গেছে। চলুন সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। আপনার কিন্তু 4 রকম অপশন দেখাতে পারে, ঠিক আছে? 4 রকম অপশন এরকম দেখতে পাচ্ছেন, 4 রকম অপশন আপনার দেখাতে পারে। এবারে আমরা জেনে নেব আজকের ভিডিওতে যে কোন অপশনটা বা কোন স্ট্যাটাসটা দেখালে আপনার ফর্মটি কি অবস্থায় আছে। তো চলুন, সবার আগে আপনি আপনার মোবাইলের ক্রোমে কিংবা গুগলে চলে যাবেন, সেখানে লিখে সার্চ করবেন socialregistry.wb.gov.in। লিখে সার্চ করলে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে আসার পর বাম দিকে নিচে চলে আসলে একটা অপশন পেয়ে যাচ্ছেন পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্প চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন কি বলেছে এখানে, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট লগ ইন। একটু নিচে চলে আসুন, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলাটা এখান থেকে বেছে নেবেন। এখানে ক্লিক করলে আপনার জেলাটা এখানে আপনি পেয়ে যাবেন। আপনার কোন জেলা, সেই জেলাটা কিন্তু এখান থেকে আপনি নির্বাচন করবেন আপনার জেলা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, মালদা, মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, যেটা আপনার জেলা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন 46 যোগ 10, সেটা কত হবে? 56 হবে। এখানে আপনার অন্য দেখাতে পারে, সে 56 কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে কিন্তু অপশনটা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিন। ব্যাস, এখানে ক্লিক করলে আপনি একদম দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন, আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আপনার ফর্মটি জমা পড়ে গেছে। তারপর একটু নিচে চলে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু সেই ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার আবেদন নম্বরটি পেয়ে যাবেন, যেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে সরাসরি অ্যাপ্লিকেশন চেক করার জন্য, স্ট্যাটাস চেক করার জন্য। এবারে একটু নিচে চলে আসবেন, এখানে আসলে আপনি দেখতে পাবেন কি এখানে খুব সুন্দর করে লেখা আছে ডাউনলোড ফর্ম, ঠিক আছে? এখান থেকে ফর্মটি ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনি এখানে একবার ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করার অপশন চলে এসছে। আমি কিন্তু এখানে ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? এবারে পিডিএফ আমি ওপেন করে নিলাম। এবারেই হচ্ছে কি আমরা স্ট্যাটাস আমরা চেক করতে পারবো, এখান থেকে আমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে। তো পিডিএফটা কিন্তু আমি সেই ফর্মটা ওপেন করে নিলাম। তো এবারে কিন্তু আপনার 4 রকম অপশন দেখাতে পারে। এবার কোন অপশন দেখালে, আপনার কোন স্ট্যাটাস দেখালে আপনার ফর্মটি কি অবস্থা আছে সেটা আপনার জেনে নেবেন। চলুন, যদি আপনার প্রথমে দেখায় যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটায় যদি আপনার দেখায় অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু সঠিকভাবে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ আপনার ফর্মটি ভালো করে একদম জমা পড়ে গেছে, আপনার ফর্মটির তথ্য সব কিছু ঠিক আছে, ঠিক আছে? কোনো রকম অসুবিধা নেই। পরবর্তী যেদিন টাকা ট্রান্সফার করা হবে সেদিন কিন্তু আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। যদি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনার ফর্মটি একদম সঠিকভাবে জমা পড়ে গেছে, ঠিক আছে? এবারে চলে আসি, যদি আপনার দেখায় এনকোয়ারি প্রসেসড, ঠিক আছে? এনকোয়ারি প্রসেসড, তাহলে কিন্তু আপনার ফর্মটি এখনো পর্যন্ত এনকোয়ারি চলছে, ঠিক আছে? এখনো কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়নি, আপনার কিন্তু এনকোয়ারি এখনো একদম শেষ হয়নি। পরবর্তীতে হয়তো কোনো রকম সমস্যা হতে পারে, কিন্তু এখনো এনকোয়ারি চলছে। এবারে চলে আসি, যদি আপনার দেখায় যে এনকোয়ারি রিভার্টেড, তাহলে কিন্তু সমস্যার কারণ। যদি আপনার এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে দেখায় যে এনকোয়ারি রিভার্টেড, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনার হয়তো কোনো রকম তথ্য ভুল আছে। এনকোয়ারি যদি রিভার্টেড দেখায় তাহলে কিন্তু কোনো রকম আপনার তথ্য হয়তো কোনো রকম ভুল আছে, আপনাকে আবার নতুন করে সেই সঠিক তথ্য দিতে হবে এবং সঠিকভাবে কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। তো আপনি কোথায় ফর্মটি জমা দেবেন অবশ্যই বলে দেব। তার আগে দেখে নেই,
যদি আপনার দেখায় যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ফর্মটি জমা পড়ে গেছে, এখনও কিন্তু এনকোয়ারি কমপ্লিট হয়নি, ঠিক আছে, আপনার ফর্মটি একদম সঠিকভাবে জমা পড়েছে, কিন্তু পরবর্তীতে হয়তো কোনো রকম ভুল ভ্রান্তিও কিন্তু হয়ে যেতে পারে। যদি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার ফর্মটি কোনো রকম কোনো সমস্যা নেই, আপনার ফর্মটি একদম সঠিকভাবে জমা পড়েছে। পরবর্তী যেদিনই টাকা দেওয়া হবে, যদি দেওয়া হয় প্রথম জুলাই মাসের 1 তারিখে, যারা যারা জুন মাসের টাকা পাননি, জুলাই মাসের 1 তারিখে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সবাই প্রত্যেকেই প্রায় টাকা পেয়ে যাবেন যাদের অ্যাকসেপ্টেড দেখিয়ে দিয়েছে। এবং সাবমিটেড দেখালেও হয়তো পরবর্তীতে আপনাদের ফর্মগুলি সঠিকভাবে যাচাই করা হবে এবং আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। এবারে চলে আসি, যদি আপনার দেখায় এনকোয়ারি রিভার্টেড, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি অবশ্যই আপনার বিডিও অফিসে যাবেন, সেখানে গিয়ে সঠিক তথ্য আপনি যাচাই করবেন যে আমার ফর্মটি এরকম দেখাচ্ছে, কি করব। অবশ্যই কিন্তু সরকারি অফিসাররা কিন্তু আপনাদেরকে বলে দেবেন যে এই কাগজপত্র আপনার জমা দিন, কিংবা এখন এই মুহূর্তে যদি আপনি অনলাইনে ফর্মটি কারেকশন করতে চান তাহলে কিন্তু অনলাইনে কারেক্ট করতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু সেই অনলাইন পোর্টাল চালু করা হয়নি কারেকশন করার। আপনাকে কিন্তু অফলাইনে বিডিও অফিসে কিংবা পৌরসভা সেই অঞ্চলে কিন্তু আপনাকে পৌরসভা এলাকায় গিয়ে আপনাকে কিন্তু ফর্মটি জমা দিতে হবে, ঠিক আছে। মানে আপনাকে সঠিক তথ্য, বা হয়তো আধার কার্ডে ভুল আছে তাহলে আধার কার্ডের তথ্য জমা দিতে হবে, ভোটার কার্ডে ভুল থাকলে ভোটার কার্ডে, কিংবা অন্য কিছু সেই আপনার রেশন কার্ডে যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু সঠিক আপনি জেরক্স কপি অরিজিনাল সাথে নিয়ে গিয়ে কিন্তু জমা দিয়ে আসবেন। আর যদি পরবর্তীতে অনলাইনে কারেকশন করতে পারেন মোবাইল থেকে, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে, এই মুহূর্তে আপডেট দেওয়া হয়নি। তো ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেদিনই অনলাইনে চালু হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনারা যাদের সাবমিটেড দেখাচ্ছে, একদম আপনারা চিন্তার কোনো কারণ নেই, হয়তো আপনাদের পরবর্তীতে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। এনকোয়ারি প্রসেস এই মুহূর্তে চলছে, বা এনকোয়ারি চলছে, এবং এনকোয়ারি অ্যাকসেপ্টেড দেখালে কিন্তু একদম নিশ্চিন্তে থাকবেন। এনকোয়ারি রিভার্টেড দেখালে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবেন আপনি কিন্তু কারেকশন করে নিন, ঠিক আছে। তো এই ছিল আজকে গ্রুপ নিউ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট আপনাদের আপডেটের সাথে।